রাজ্যের বিজেপি সরকারের 25-26 অর্থ বছরের বাজেটকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালি সংগঠিত করে 35 বিলোনিয়া মণ্ডল। র্যালিটি সোমবার বিকেল 5টা নাগাদ বিলোনিয়া বিজেপি জেলা কার্যালয় অটল ভবনের সামনে থেকে সংগঠিত হয়। র্যালিতে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি নেতৃত্বদের মধ্যে অংশগ্রহণ করেন বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মল্লিকা দে পাল, প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম দত্ত গুপ্ত, বিজেপি নেতা মানিক দাস সহ অন্যান্য নেতৃত্বরা। র্যালিটি বিলোনিয়া শহরের পথ পরিক্রমা করে বনকর বাজারের কৃষ্ণমূর্তির পাদদেশের সামনে এসে শেষ হয়। সেখানে হয় সভা। সেখানে আলোচনা রাখতে গিয়ে মণ্ডল সভাপতি বলেন, রাজ্যের জনদরদি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা সহ মন্ত্রিসভা সমাজের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে বাজেট পেশ করেছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করা হয়েছে। কন্যা সন্তান জন্ম নিলে তার জন্য 50,000 টাকা বিমা প্রকল্প ঘোষণা করেছেন। এছাড়া কৃষি, শিক্ষা, শিল্প, পিছিয়ে পড়া নাগরিক মহিলাদের উন্নয়নে, সমাজের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছেন। বিলোনিয়া মণ্ডলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যদের জনমুখী বাজেট উপহার দেওয়ার জন্য র্যালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন। ধন্যবাদ র্যালিতে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট আরই। রাজ্য সরকারের নতুন অর্থ বছরের যে বাজেটের ঘোষণা করা হয়েছে, এই জনমুখী বাজেটকে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টি বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে একটি অভিনন্দন র্যালি অনুষ্ঠিত করছি। আমাদের উদ্দেশ্য ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানানো, তার সাথে মন্ত্রিসভার সব সদস্যকে অভিনন্দন জানানো, আমাদের ত্রিপুরাবাসীর জন্য এই অভূতপূর্ণ বাজেট পেশ করার জন্য, যেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি, কন্যা সন্তান জন্ম নিলে 50,000 টাকার বীমা, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ করে 8টি সেতু নির্মাণ, 5,000 সংখ্যা বিশিষ্ট কনভেনশন থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত এলাকার যে গ্রামের যে গরিব অংশের মানুষ আছে এদেরকে লক্ষ্য করে যে সুন্দর একটি বাজেট তৈরি করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারের মন্ত্রিসভা সকল সদস্যকে, এবং এও আশা রাখি মানুষ আমাদের পাশে সর্বদা থাকবে এবং মানুষের জন্য সর্বদা ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে যাবে।